দাদা জয়গুরু। দাদা জয়গুরু। হ্যাঁ, জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। যজন যাজন টনিকের মতো, এর মানে কি? সত্যি কি তাহলে বাজারে টনিক বিক্রি না হয়ে যজন যাজন কথা বিক্রি হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, মনে হয় নাম ধ্যান ফেল করার পড়ে যাওয়া ফলে নার্ভ ফেল করেছে, স্নায়ু নেতিয়ে পড়েছে। যজন যাজন ইত্যাদি টনিকের মতো কাজ করে, মানে যে নিয়মিত মেরুদণ্ড সোজা করে বসে নাম ধ্যান করে, ইষ্টধান্দায় ব্যস্ত থাকে, আর খাওয়া দাওয়া বেড়ানো প্রয়োজন মতো ওষুধপত্র ঠিক মতো করতে হয়, তাদের মন অবশ্যই চাঙ্গা থাকে। বিশ্বাস না থাকলে বিশ্বাসী মানুষের সঙ্গ করতে হয়, তবে বিশ্বাস ফিরে আসে। দেখতে দেখতে শরীর ঠিক হয়ে যায়, টনটনে হয়ে ওঠে, নার্ভ একেবারে তত্তরে হয়ে ওঠে। তাই নাম ধ্যানকে বলা হয় যজন যাজনের টনিক। যে যত নাম ধ্যানে রতি হয়, তার যজন যাজন তত দ্রুত ভালো হয়। নাম ধ্যানের ফলে উষা নিশায় যদি নাম ধ্যান অভ্যাস করে নেয় কোনো পরিবার প্রতি প্রত্যেকে, তাহলে এবং তারপরেই ব্রহ্ম মুহূর্তে পবিত্র সহকারে ইষ্টভৃতি করে সকলে বসে, তবে দিনের মধ্যে হাজারো ব্যস্ততা, হাজারো গোলমেলে কাজ, হাজারো ব্যস্ততার মধ্যেও মাথা ঠিক থাকে এবং সবগুলো সুষ্ঠু সমন্বয়ে সমাধান করতে পারে। চলাফেরায় জপ নিয়মিত চালাতে হয়, তাহলে সে মানুষের বেকায়দায় পড়া অসুবিধা হয়ে যায়। তাকে কখনো কেউ বেকায়দায় ফেলতে পারে না। মানুষের আদর জিনিস হচ্ছে মাথা। মাথাটা হেড অফিস। মাথাটা যদি সুস্থ থাকে, তাহলে সুস্থ সক্রিয় থাকলে তার চলা যদি ইষ্টানুগ হয়, ইষ্টের কথা মতো যদি চলতে পারে, তবে সেই পৃথিবীতে কি করতে পারে আর কি করতে পারে না। ইচ্ছা শক্তির বলে সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, পৃথিবীর বুকে সাধনা তোমার হবে না মিথ্যা, হবে না তুচ্ছ। ঠাকুর তার সমস্ত সদিচ্ছায় পূরণ করে থাকেন, আর এই সদিচ্ছা পূরণ করতে গিয়ে পৃথিবীর একজন মাথা হয়ে ওঠে। তাই প্রথমেই নাম ধ্যান যারা করে না, তাদের মস্তিষ্কটা বিকৃত হয়ে যায়, কারণ ব্রেন সেলগুলোর অধিকাংশই মৃত হয়ে যায় নাম ধ্যান ছাড়া। তাই মাথার ব্রেন সেলগুলো যদি নাম ধ্যান করে তত্তরে হয়ে জেগে ওঠে, তখন সে মস্তিষ্ক সুস্থ সক্রিয় হয়ে ওঠে এবং সেই অনুপাতি সে সমস্ত কাজ সুষ্ঠুভাবে করতে পারে। তাই এক্সপেরিমেন্টাল ট্রুথ এটা, যে যারা নাম ধ্যান করে নিয়মিত, হাজারো আপদ বিপদ, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা নোয়াখালীতে কতজন যে এটা পরীক্ষা করে দেখেছে। জেমস লিখছেন, যারা কাঁটায় কাঁটায় ঈশ্বরকে মেনে চলে, ঈশ্বরের নির্দেশ মেনে চলে, তারা কাঁটায় কাঁটায় রক্ষা পেয়েছে। একটিও ইষ্টপ্রাণ গুরু ভাই কোনো বোম্বিংয়ে, কোনো যুদ্ধের আঘাতে নষ্ট হয়নি, মারা যায়নি। বিধাতা প্রকৃতি তাকে রক্ষা করেন, তারা প্রকৃতির কোলেই থাকেন। তাই নাম ধ্যান করা, এগুলো আমাদের রক্ষা কবচ। নিজের স্বার্থে, নিজের শর্তে এগুলো করতে হবে, বাঁচার তাগিদে। চক্র ধ্যান কেন করতে হয়, কতক্ষণ করতে হয়, এটা আমাদের জেনে রাখা দরকার।
চক্র হচ্ছে একটা এক্সটার্নাল পুশ, বাইরে থেকে ধাক্কা দেওয়া। আমাদের মন সবসময় চঞ্চল, হাজারো চিন্তায় ব্যস্ত। আগে মনটা দিয়েই তো মানুষ সব করে, মন দিয়ে কাজ করে, মন দিয়ে পড়ালেখা করে। মনটা যদি স্থির হয় তবে তার সব কাজেই সাকসেস হয়। আর যদি হাজারো পড়ালেখা করতে বসে দুনিয়ার চিন্তা মাথায় আসে, চঞ্চল হয়ে যায় মন, তখন পাতার পর পাতা উল্টে গেলেও একটিও মাথায় ঢোকে না। তাই প্রত্যেক পরীক্ষাতেই ফেল করে। তাই মনটা দুষ্ট। এই দুষ্ট মনকে শান্ত করার উপায় হচ্ছে ওই চক্র ধ্যান। চক্র ধ্যানের মাধ্যমে আজ্ঞাচক্রে সেটিকে বসিয়ে মানুষ যখন নিয়মিত দুবেলা ৮ ঘন্টা করে ধ্যান করবে, তখন মনটা স্থির হবে। কতক্ষণে চক্রফটো চোখের সামনে ধরে থাকবে? মাত্র ২-১ মিনিট। ২-১ মিনিট ধরার পরেই চোখ বন্ধ করে দেবে। ভাবতে থাকবে, আমার আজ্ঞাচক্রে ঠাকুর চক্রের মধ্যে বসে আছেন, মহাভাব সমাধি অবস্থায়, ঢুলুঢুলুর চোখে নেত্রে, আর আমার ধারে মিটিমিটি তাকাচ্ছেন। আর বিবেক চেতনা স্বরূপ তিনি তার উপদেশগুলো, তার অ্যাক্টিভিটিস, আমার জীবনের যে জটিলতা সমস্যা, সেইগুলো সুষ্ঠু সমাধান আমরা ধ্যানে বসে চাইলেই পেতে পারি। সেইভাবে নিজেকে শুধরে নিয়ে আবার পুনরুদ্যমে এগিয়ে যেতে পারি। তাই ধ্যান হচ্ছে সব সমস্যার সমাধানকারী। ধ্যান মানুষের জীবনের হাজারো জটিলতা কাটিয়ে দেওয়ার উপায়। তাই ধ্যান মানুষকে করতেই হয়। মনটা নিয়ন্ত্রিত না করতে পারলে মানব জীবনে কিছুতেই সাকসেস হয় না সে। তাই অস্থির মনকে স্থির করার উপায় হচ্ছে এই চক্রফটো। একা একা উচ্চস্বরে নাম করা যায় কি না? অনেকে বলে বনের পশু পাখিরাও যেন নাম শুনতে পায়, তাই চিৎকার করে নাম করে, অনেকে হরে কৃষ্ণ নাম করে। তাহলে নাম কি চিৎকার করে করতে হয়? বিশেষ করে মুসলিমরা মাইক লাগিয়ে ঈশ্বরকে ডাকে, তাহলে সবারই কানে গেলে সবারই কল্যাণ হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর সাধনা সম্পূর্ণ ব্যক্তিগত, স্বাতন্ত্রতা আছে। ঈশ্বর সাধনা সবাইকে নিয়ে দল বেঁধে ঢাকঢোল পিটিয়ে মিছিল করে ঈশ্বর প্রাপ্তি হয় না। ঈশ্বর সাধনা প্রত্যেকের অনুভূতি পৃথক পৃথক, ধর্ম অনুভূতির উপরে। একই বাবার ৫টা ছেলে, নামধ্যানের প্রতি আগ্রহ ৫ রকমের। এটা ইনস্টিংক্টগত, সংস্কারগত, সাধনার ফল। তাই নামধ্যানকে এমন এলোমেলো করে হালকা করে দিতে নেই। তোমার যেটা তপস্যা, সেটা তুমি নিরিবিলিতে, কোণে বনে কোণে, কথা বলছেন ঠাকুর রামকৃষ্ণদেব। তাই একান্তে নাম করতে হয়, নিরিবিলিতে নাম করতে হয়। এলোমেলোভাবে চিৎকার চেঁচামেচি করলে সুকেন্দ্রিক হওয়া যায় না। ইষ্টমন্ত্র যত মনে মনে করা যায়, ততই মনের উপরে একটা প্রেসার সৃষ্টি হয়, এবং জোর করে উচ্চস্বরে নাম করলে সেই ফলটা পাওয়া যায় না। নার্ভের উপরে একটা স্পন্দন সৃষ্টি হয়। তাই সম্পূর্ণ নিষেধ না করে কোনটার ফল ভালো হয় সেটা নিজে নিজেই অনুভূতির মাধ্যমে দেখো। তবে হরে কৃষ্ণ নাম কোনো বীজমন্ত্র নয়। এই নাম নয় রে নিতাই, আর এক নাম আছে, এই নাম নিয়ে যায় সেই নামের কাছে। সেখানে মাদকতার জন্য উচ্চস্বরে হরে কৃষ্ণ নাম করাই যেতে পারে। তাতে বহু পশু পাখি মানব জীবকুল আকৃষ্ট হয়। তাতে মাতোয়ারা হয়ে উঠলে তখন তার ভেতরের আর্জ জেগে ওঠে,
তখন সত্তা জাগরণ ঘটে। তার আগ্রহ দেখে, কীর্তনের ঝাঁপিয়ে পড়া দেখে, ঈশ্বরের নামে আপ্লুত হয়ে কান্নাকাটি দেখে তখন তাকে ভক্ত কতটা চেনা যায়। তার ফলে চৈতন্য মহাপ্রভু বলছেন, সেই সমস্ত ভক্তদের তুমি বেছে বেছে নাম দেবে। এবার অবশ্য লেটেস্ট অবতার যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই সুযোগ পেলেন না। তিনি এসছেন ঘোর কলিতে, যাতে করে কলি গ্রাস করার জন্য প্রতি মুহূর্তে লেগে আছে আমাদের পিছনে। ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। ছোট ছোট কারণে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। সেই জন্যে নাম ধ্যানের প্রতি আকৃষ্ট হচ্ছে কিনা, বেছে তাকে নাম দেব, কিছুদিন তাকে ওয়াচে রাখবো, এরকম আর সময় নেই, সুযোগ নেই। এখন এনিহাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে, অপামর জনসাধারণকে নিজের বীজ মন্ত্র উজাড় করে দিলেন, যাতে করে কলিহত প্রাণ ভাগ্যবান তারা ভগবানের বীজ মন্ত্র প্রত্যক্ষভাবে পেয়ে গেল। সর্বোচ্চ স্তরের বীজ মন্ত্র, আদি সনাতন বীজ মন্ত্র, সৃষ্টির আদি মন্ত্র। পৃথিবীতে যত বীজ মন্ত্র আছে সব এই এক বীজের মধ্যেই নিহিত। তাই উচ্চস্বরে নাম না করে নিরিবিলিতে একান্তে নিষ্ঠা ভরে অনুরাগ সহকারে নাম করতে হয়। নাম করতে করতে যখন ঈশ্বরের প্রতি অগাধ প্রেম জন্মায়, চোখে অশ্রু ভেসে ওঠে, তখন বুঝতে হয় ঈশ্বরের প্রতি টান গজেছে। তখনই কাজ অগ্রগতি শুরু হয়। এই নাম ধ্যান করলে মন একাগ্র হবে কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, একাগ্র মনের কথা ছেড়ে দিন। আগে একাগ্রতার কথা যত ভাবা যাবে তত মানুষ একাগ্র না হয়ে চঞ্চল হয়ে উঠবে। বরং আগ্রহ উদ্দীপ্ত মন নিয়ে নাম ধ্যান করতে হয়। ভাবতে হয়, সবাই বসে গেছে বুঝি ধ্যান করতে, 8:30 বেজে গেল, 35 হয়ে গেল, আমি 5 মিনিট পিছিয়ে পড়েছি। সবার সঙ্গে আমাকে এগিয়ে যেতে হবে। আধ ঘন্টা তো গোটা দিনে নাম করি, সেটাও যদি পিছিয়ে পড়ি তবে আমার মতো নরাধমকে। তাই দৌড়তে দৌড়তে এসে তাড়াতাড়ি মেকআপ নেওয়ার জন্য দার্জিলিং মেলের মতো দ্রুত গতিতে নাম শুরু করা। এইভাবে আগ্রহ উদ্দীপ্ত মনে নাম করতে থাকলে তখন ঈশ্বরের প্রতি টান বেড়ে যায়, নামের প্রতি আগ্রহ বেড়ে যায়। এই আগ্রহ উদ্দীপ্ত মনকে অনুরাগ বলে। তাতে আমাদের অজ্ঞাতসারে আমাদের মন একাগ্র হয়ে ওঠে। হরি সে মন রহ রে লাগি, আমাদের মন সব সময় হরিতে লেগে থাকে। ইষ্টমূর্তির ধ্যান করতে হয় কেন? পতঞ্জল দর্শন তো বলছে প্রদীপের শিখার মতো প্রাণবায়ু দেখতে সেই জীবাত্মার ধ্যান করতে হয় ত্রিকুটে বসিয়ে। তাহলে আপনি গুরুর মূর্তি ধ্যান করতে বলছেন কেন? তাতেও তো মন কেন্দ্রায়িত হয়, নিয়ন্ত্রিত হয়, স্থির হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যার ধ্যান করব, যিনি আমার ধ্যেয়, তার কাছ থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে শিক্ষা পেতে চাই, তার মতো যেন হয়ে উঠি। সেই ধ্যেয় বস্তু যদি জড় বস্তু হয়, তার কাছ থেকে কোনো শিক্ষা পাবো? আর কোনো শিক্ষাই যদি না পাই, তো আমার ধ্যান করা না করা দুটোই তো সমান। আমার ধ্যেয় যিনি, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বস্রষ্টা, তিনি পরম ব্রহ্ম, তিনি পরমেশ্বর পরমাত্মা। তিনি এই ধরাতে কিছু অজানা নেই তার, সব বিষয়ে তিনি বিশেষজ্ঞ, এক্সপার্ট অফ অল এক্সপার্ট। তবেই না তিনি গুরু, নাহলে তো গুরুর গুরুত্বই থাকে না, গুরু তো লঘু হয়ে যাবে। তাই আমরা ইষ্টমূর্তির ধ্যান করব, আর ধ্যান করতে করতে তার কৃত কর্ম, উপদেশ, অ্যাক্টিভিটিস, চালচলন
সেগুলো স্মরণ মনন করব, আর নিজের আত্মসংশ্লেষণ আত্মবিশ্লেষণের মাধ্যমে ভুল ত্রুটিগুলোকে তুলে ধরব। আজকে আমার কি কি করা উচিত ছিল, যা যা করেছি তাতে ইষ্টের কাজ কতটা করা হলো, কতটা হয়নি, প্রবৃত্তির ধান্দা কতটা করেছি আর ইষ্টের ধান্দা কতটুকু করলাম, আমার এইটি করা উচিত ছিল, এটি করা উচিত ছিল না। এই আত্মসংশ্লেষণ আত্মবিশ্লেষণের মাধ্যমে ধ্যানে বসে নিজেকে রেকটিফাই করা হয়, পিউরিফাইড করা হয়। এইভাবে ধীরে ধীরে আমরা দেব মানুষে পরিণত হতে পারব, ব্রাহ্মী মানুষে পরিণত হতে পারব, বাকসিদ্ধ মানুষে পরিণত হতে পারব। সেই জন্যে শ্রেষ্ঠ জনম পেয়েছি যখন শ্রেষ্ঠ গুরুর আশ্রয়, তাহলে আমরা কেন শ্রেষ্ঠত্ব লাভ করব না? সেই জন্যে এই ধ্যান এবং নাম এবং নিজেকে রেকটিফাই করা, পরিশুদ্ধ করার এই অপূর্ব সুযোগ থেকে আমরা যেন বঞ্চিত না হই, তাই জন্য ইষ্টমূর্তি ধ্যান করতে হয়, জড় বস্তু নয়। জ্ঞানময় চিরচেতন যিনি, তার মূর্তি ধ্যান করতে করতে তার অন্তরের স্পন্দন আমাদের মাঝে উদ্ভাসিত হয়ে ওঠে। আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয়, তার চাল চলন কথাবার্তা আচার আচরণ উপদেশ চাহিদা পছন্দ নির্দেশ সব সম্বন্ধে চিন্তা করতে হয়, নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হয়। এক কথায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তায় ধ্যান। আমার মধ্যে ভালো মন্দ যা কিছু থাক, তা কেমন করে ইষ্ট অনুকূল করে তুলতে পারবো, সেই চিন্তায় ধ্যান। শুধু চিন্তা করে ক্ষান্ত হলে চলবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে, তাতেই ধ্যানের সার্থকতা। ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে নাম করতে হয়। কেন? ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে নাম করতে হয়। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর নাম সম্পর্কে বললেন, নাম করা চাই উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দি আইডিয়াল। ইষ্টের প্রতি সুকেন্দ্রিক অনুরাগ নিয়ে, না হলে অনেক সময় বিকেন্দ্রিক বা বিচ্ছিন্ন হয়ে পড়ে মন, বহুজনে পাগল হয়ে যায়। ধ্যান যদি ঠিক মতো না করে, ইষ্টের মতো চলনে না চলে, তবে তার দীক্ষা নেওয়া না নেওয়া দুটোই সমান। যার যত ইষ্টে অনুরাগ টান, তার তত সূক্ষ্মতর বুদ্ধি উদয় হয়, নতুনত্ব নতুন নতুন আবিষ্কার করে ফেলে। যার যেমন ভাব তার তেমন লাভ। যে ধারে যে কাজে লাগাবে ব্রেন, তখন সেই কাজেই তোমাকে সাহায্য করবে। এই নাম ধ্যানের মাধ্যমে সূক্ষ্ম ব্রেন জেগে ওঠে, ব্যক্তিত্ব বজায় রাখে, অনুধাবন করতে পারে, নচেত অনেক নিম্ন স্তরে গায়েব হয়ে যেতে পারে। নাম করতে করতে যখন ধুন্ধুকার অবস্থা, তখন আমি চেতিয়ে রাখে সত্তা, চেতিয়ে রাখে সত্তার বিশিষ্ট চেতনা, নচেত গুটিয়ে যায়, অভিভূত হয়ে হারিয়ে পড়ে। সূক্ষ্ম বিপুল বিরাট অনুভূতির মুখোমুখি হতে হয় মানুষকে। নাম ধ্যান করতে করতে সবটা সুষ্ঠু সমাধান সম্ভব হয় নিজে নিজেই। বিবেক গুরু জেগে ওঠেন। নাম করলেও অসুখ সারে। সত্তা পোষণী যা কিছু সবই নাম, সত্তার খোরাক। সত্তা পুষ্ট হয়ে ওঠেন, সবল হয়ে ওঠে। নাম করলে অসুখ সেরে যায়। সে কারণে নামের গভীরতা যত বাড়ে, আরোগ্য শক্তি তত বেড়ে যায়, প্রোটেকশন ক্ষমতা তার। নামে শরীরের ও মনের নানা জাতীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠাকুরের এরকমটা হতো, সবসময় তিনি নাম আর নামই অভেদ, সবসময় নাম চলতো বলে লক্ষ্য করা যেত
তার গায়ের রং চেঞ্জ হচ্ছে, চেহারা চেঞ্জ হচ্ছে, অবয়ব চেঞ্জ হচ্ছে, মুহূর্তের মধ্যে এখনই দুর্বাদল শ্যাম, এখনই গোলাপ পদ্মের ফুলের মতো পাপড়ির মতো রং, এখনই একেবারে সাদা ফটফটে, আবার এখনই যেন কালচানি ভাব। এক এক রকমের ভাবের অবতারণা হতো শরীরে মনে, আর এক এক রকম চেহারায় রূপান্তরিত হতো গিরগিটির মতো। এই দেখে অনেকে স্তম্ভিত হতো। ফটো তুললেও দেখবেন, আজ পর্যন্ত কোনো মানুষ ফটোই তুলতে পারেনি তার অনুমতি ছাড়া। ফটো তুললে কালো হয়ে যেত। যদি তাকে প্রণাম করে নিবেদন করা হতো আগে একটা ফটো নিতে চাই, তখন ফটো উঠত। ফটোর মধ্যে আবার বিভিন্নতা, 5 মিনিট আগে যে ফটোটা তুলল, আবার তার মনের ভাব পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন, আর একটা ফটোর সঙ্গে একটা ফটোর কোনো মিল নেই, অথচ একই দিনে তোলা। এইরকম বৈচিত্র্য লক্ষ্য করা হতো। একদিন মোটা লালদার কথা অনেকবার বলেছি, দুমকা মন্দিরে ঠাকুর বসে আছেন, আর লালদার বয়স তখন মাত্র 14-15 বছর। সে দেখছেন কর্মীরা সব বাজারে গেছে বিভিন্ন কাজে, একা ঠাকুর বসে আছেন চৌকিতে খালি গায়ে। এখনই দুর্বাদল শ্যাম, এক অপূর্ব জ্যোতির্ময় রূপ, আবার এখনই যেন গোলাপ ফুলের পাপড়ি গোটাটায়। আর সব চেহারাগুলোই এত অপূর্ব, মানুষের চেহারা এত সুন্দর হয় কখনো? এরকম দেখতে দেখতে সেই বাচ্চা ছেলেটির মুখ থেকে লাল পড়ে পায়ের টপ করে পড়েছে, আর সেই অবস্থায় ঠাকুর তাকিয়েছেন, এই খোকা এখানে আয়, অমন করে কি দেখছিস যে মুখ থেকে লাল পড়ে যাচ্ছে, খেয়াল নাই? আগে আপনার চেহারা দেখছিলাম। মানুষের কখনো এত সুন্দর চেহারা হয় আর এত পরিবর্তন হয়? এখনই যেন গোটা শরীর বেগনি রঙের, আবার এখনই সাদা রঙের, এমন কেন হয়? ঠাকুর বলেন, নিবি নিবি, এমন চেহারা নিবি? বলে, হ্যাঁ ঠাকুর নেব। বলে, আমি দিতেই তো এসেছি সবাইকে, তবে বাঘের দুধ ধরে রাখতে গেলে সোনার পাত্র চাই। নিজেকে সোনার পাত্র তৈরি করে ফেলো, আমি বাঘের দুধ দিয়ে নেব নে। যদি সোনার পাত্র না হয়, নকল পাত্র সোনার মতো হয় দেখতে, সেই পাত্রে বাঘের দুধ টিকবে না, কিন্তু ফাটিয়ে দিয়ে পড়ে যাবে। কি গভীর কথা বলে ফেললেন ওই বাচ্চা ছেলেটিকে, সে বুঝতে পারল না। পরবর্তীতে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে সে যখন আমাকে এই গল্পটা বলছিলেন, তখন বুঝতে পারলেন যে আমাদের প্রত্যেককে তিনি সোনার পাত্র তৈরি করতে চেয়েছেন, যাতে বিধাতার প্রত্যেকটি আদেশ নির্দেশ আমরা ধরে রাখতে পারি, অথবা ফাটা পত্র দিয়ে পড়ে যাবে, ধরে রাখতে পারবো না। অযোগ্য অপাত্রে দান, দাতা গ্রহিতা দুই ম্লান হয়ে যাবে। তাই ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে নাম করতে হয়। নাম করলে অসুখ সেরে যায়। এই চেহারার পরিবর্তন একবার দেখেছিলেন আমাদের প্রফেসর সাহেব পঞ্চানন সরকারদা। তিনি প্রথম দীক্ষা নেওয়ার পরে অনন্ত মহারাজের কাছ থেকে কলকাতায় ইষ্টের কথা শুনে দীক্ষা নিয়ে প্রথমবার ঠাকুর দর্শনে যাচ্ছেন পাবনা জেলায় হিমায়তপুরে। যখন মাঝ পদ্মায় নৌকা ভর্তি অনেক লোক, তখন উঠল উথাল পাথাল তরঙ্গ, এই বুঝি ডুবে যায় তরি। সবাই চিৎকার চেঁচামেচি করছে, বাঁচাও বাঁচাও। তখন পঞ্চানন্দা বেরিয়ে এসে বললেন, শুনুন, আমি দেশ দুনিয়ার মালিক, সব কিছু কারণ অকারণের কারণ যিনি, তার দীক্ষা পেয়েছি, আমি তার ধ্যানে বসছি, কেউ মারা যাবেন না, তিনি রক্ষা করবেন বলে নৌকার ভেতরে গিয়ে ধ্যানে বসলেন। মুহূর্তের মধ্যে ওই মাঝ পদ্মার একটা টিলা বা পাহাড় নিচে থেকে উঠে পড়ল, সেটাতে নৌকা গিয়ে ঠেক খেল। মাঝি তো আশ্চর্য, এতদিন মাঝি নৌকা বাইছে, কখনো জানে না যে মাঝ পদ্মাতে আবার কখনো টিলা বা পাহাড় আছে নাকি। যখন ঝড়ঝঞ্ঝা থেমে গেল,
তখন আবার নৌকা এই পারে এলো, আর ওই মাঝ টিলাটা, পাহাড়টা আবার অতল তলে চলে গেল। সবাই আশ্চর্য ঘটনা দেখে ভাবলো, সত্যি কি তাহলে এই প্রফেসর জাদু জানে? তার গুরুদেব এত সুন্দর আমাদের বাঁচিয়ে দিলেন। ঠাকুরের কাছে প্রথম দর্শন করতে এসে দেখে চেহারার, ফটোর চেহারার সঙ্গে তো মিলছে না। কত সুন্দর ঠাকুরের ফটোর চেহারা, এখানে তো একটু কালচা কালচা দাগ। এরকম ভাবছেন অধ্যাপক পঞ্চানন সরকার। অন্তর্যামী সঙ্গে সঙ্গে অর্ধশায়িত অবস্থায় শুয়েছিলেন, উঠে বসে বলছেন, দূর থেকে দেখি আমি কত যেন ভালো, কাছে এসে দেখি মুখ কালো কালো। রে বাবা, মনে করার সঙ্গে সঙ্গে তিনি বলে ফেলছেন সব জানেন। সারা জীবন তিনি থেকে যান তাঁর ছত্রছায়ায়, তাঁর সেবায়। তাকে পরবর্তীকালে জাদু শিক্ষক বলা হতো। তার কাছে যারাই পড়তো তারাই ভালো রেজাল্ট করে পাস করত। পরমপিতার করুণার কথা বলে শেষ করা যায় না। এর মূলে হচ্ছে ওই কুলকুণ্ডলীর জাগরণ। কি করে জাগরণ করে? নাম করতে করতে মেরুদণ্ডের ভেতরকার তরল পদার্থের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। তার ফলে মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যেসব বোধ হয় তাকে বলে কুলকুণ্ডলিনী। সাপের মতো অনেকটা দেখতে, তাই কুণ্ডলীকৃত, আড়াই প্যাঁচের কুণ্ডলীকৃত করে বসে থাকে। নাম ধ্যান করতে করতে মেরুদণ্ড সোজা হলে তখন সেগুলো সটান হয়ে জেগে ওঠে। একেই বলে কুলকুণ্ডলিনী জাগরণ। পরমপিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনে নিলাম যে যজন যাজন হচ্ছে টনিকের মতো। নাম ধ্যানে রতি হলে যজন যাজন ভালো হয়। যারা তার বিধিবিধানগুলো নিয়মিত পালন করে চলেন তাদের বিপদ আপদ স্পর্শ করতে পারে না। চক্রধারে নাম করলে মনটা স্থির হয় ধর্ম অনুভূতির উপর। একান্তে নির্বিলিতে নাম করতে হয়, না হলে সুকেন্দ্রিক হওয়া যায় না। ইষ্টবিহীন চলন টুকরমিতে তার জীবন। অনুরাগ সহকারে নাম করতে হয়, তাতে মন একাগ্র হয়ে ওঠে। পরমাত্মা আমাদের দেহ আত্মবিশ্লেষণ করে সংশোধন করতে হয়, তাহলে ইষ্টপ্রাপ্তি পথ প্রশস্ত হয়। তার চাল চলন আচার আচরণ তার নির্দেশ নির্দেশ চলাই আমাদের ধ্যান। ভাব অনুযায়ী লাভ হয়। নাম করলে সত্তার জাগরণ হয়, কুণ্ডলিনীর জাগরণ হয়, রোগ ক্ষমতা বাড়ে, আয়ু বাড়ে। আর শ্রী শ্রী ঠাকুর ছিলেন বৈচিত্র্যময়। তার নাম করলে তিনি সাড়া দেন। তিনি ছিলেন জাদু শিক্ষক। এই সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আত্মিক চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন কামনা করি আমার দয়ালের রাঙার আত্মিক চরণে আমরা সবাই। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। এখানে কিছু বন্ধ করা যাচ্ছে না। জয় গুরু। জয় গুরু দাদা। দাদা পরে হ্যাঁ, পরে আমরা লাস্টে কথা বলবো। জয় গুরু আগে দাদা। যে দাদা আলোচনা করলেন ওনার সঙ্গে কথা বলতাম আর কি। ঠিক আছে, হ্যাঁ শেষে হ্যাঁ হবে। দাদা, আমরা জয়গুরু বিনিময়ে একটা সঙ্গীত আছে, তো জয়গুরু বিনিময় হোক, তারপর আপনি কথা বলবেন, ঠিক আছে? জয়গুরু। এখন ভক্তি গীতি পরিবেশন করবেন বিজয় মুখার্জি মা। জয়গুরু। জয় গুরু মা। জয়গুরু। উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমূর্তি মায়েদের জানাই রানুমুখ জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু দাদা। আমি পরম পূজ্যপদ বিঙ্কি দাদার কথা এবং সুর দিয়ে